হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করব অনেক ভালো আছো। আমরাও কিন্তু অনেক ভালো আছি। আজ রিম্পা চন্দনার রান্নাঘরে কিন্তু আবারও চলে এসেছি তোমাদের সঙ্গে। নতুন একটি দিন, নতুন একটি রেসিপি নিয়ে আবারও হাজির হয়েছি। তোমরা তো বাড়িতে চিকেন চাউমিন অনেক খেয়েছো, তো এইভাবে একবার হানি চিকেন চাউমিন খেয়ে দেখুন বন্ধুরা। রেস্টুরেন্টের স্বাদ কিন্তু একদমই ভুলে যাবেন এই হানি চিকেন চাউমিন। তো এই চাউমিনটা খেতে যে এতটা স্বাদ হয় বাড়িতে না করলে আপনারা কিন্তু একদমই বুঝতে পারবেন না এই হানি চিকেন চাউমিন। তাহলে চলো বন্ধুরা, আজকে এই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। আমরা বাড়িতে কিভাবে হানি চিকেন চাউমিন করেছি। তো রেসিপিটা কিন্তু তোমরা পুরোটা দেখো, ভিডিওটা কিন্তু একদম স্কিপ করো না। তো হানি চিকেন চাউমিন বানানোর জন্য আমরা এখানে নিয়েছি পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, পেঁয়াজ পাতা কুচি, ক্যাপসিকাম কুচি, বাঁধাকপি কুচি, আর আদা কুচি আর রসুন নিয়েছি। তো দেখো সবকিছু আমরা এখানে নিয়েছি, আর রসুনটাকে কিন্তু একটু হামানদিস্তাতে থেতো করে নেব। আর এই চাউমিনটা কিন্তু সেদ্ধ করার ভিডিওটা তোমাদের সঙ্গে আর দেখালাম না। তো আমরা চাউমিনটাকে সেদ্ধ করেছি, এর মধ্যে একটু সাদা তেল দিয়েছি, তাহলে কি হয় চাউমিনটা কিন্তু একটু ঝুরঝুরে হয়। তো আমরা চাউমিনটাকে কিন্তু ভালো করে কিন্তু সেদ্ধ করে নিয়েছি। দেখুন সেদ্ধ হয়ে গেছে, এবার জলটাকে আমরা ভালো করে ঝরিয়ে নিয়েছি। আর কতটা ঝুরঝুরে হয়েছে, সাদা তেল দিলে কিন্তু খুব ভালো ঝুরঝুরে হয়। আর এদিকে কিন্তু আমরা একটি কড়াইতে কিন্তু সাদা তেল দিয়েছি, তেলটাকে ভালো করে গরম করে আমরা চিকেনের টুকরোগুলিকে দিয়ে দেবো। তো চিকেনের টুকরোগুলিকে কিন্তু খুব বেশি বড় পিসও করিনি, আবার ছোট করিনি, মিডিয়াম সাইজের চিকেনটাকে পিস করেছি। এবার চিকেনটাকে সাদা তেলে কিন্তু আমরা ভেজে নেব। তো দেখো চিকেনটাকে কিন্তু আমরা সাদা তেলে কিন্তু ভালো করে কিন্তু ভেজে নিচ্ছি। তো এবার কিন্তু আমরা এর মধ্যে অ্যাড করব থেতো করে রাখা রসুন। হামানদিস্তাতে থেতো করেছিলাম সেই রসুন বাটাটাই কিন্তু আমরা দিয়ে দিয়েছি। এবার রসুনের সঙ্গে চিকেনটাকে ভালো করে কিন্তু ভাজা ভাজা মতন করতে হবে। এবার অ্যাড করব আদা বাটা। আদা, রসুন আর চিকেনটা খুব ভালো করে কিন্তু ভাজা ভাজা করে নিতে হবে। তো চিকেনটাকে আদা রসুনের সঙ্গে খুব ভালো করে কিন্তু আমরা ভাজা ভাজা করে নিচ্ছি। এবার কিন্তু আমরা এর মধ্যে কিন্তু এক এক করে অ্যাড করব স্বাদের জন্য লবণ, আর এখানে আমরা হলুদ গুঁড়ো দেব, অল্প ঝাল লঙ্কার গুঁড়ো, হাফ চামচ মতন গোলমরিচ গুঁড়ো দিয়ে কিন্তু 5 মিনিট কিন্তু আমরা ভেজে নেব। তো মশলার সঙ্গে কিন্তু 5 মিনিট কিন্তু খুব ভালো করে কিন্তু ভেজে নিতে হবে। তো এবার খুব ভালো করে ভেজে নেওয়ার পর আমরা এখানে অ্যাড করব পেঁয়াজ কুচি। তো পেঁয়াজ কুচি দিয়েছি। এবার পেঁয়াজ কুচির সঙ্গে কিন্তু খুব ভালো করে চিকেনটাকে কিন্তু একটু কষিয়ে নিতে হবে। এবার এর মধ্যে অ্যাড করব লঙ্কা কুচি। তো আমরা এখানে একটু লঙ্কা দিয়েছি, দুটো মতন, দুটো লঙ্কা কুচি দিয়েছি। এবার আমরা খুব ভালো করে চিকেনের সঙ্গে পেঁয়াজ লঙ্কা খুব ভালো করে আমরা ভাজা ভাজা করে নেব। তো খুব ভালো করে কিন্তু আমরা চিকেনটাকে সবকিছুর সঙ্গে ভাজা ভাজা করে নেব। এবার এর মধ্যে অ্যাড করব ক্যাপসিকাম কুচি। তারপর দেবো আমরা বাঁধাকপি কুচি, একটু বড় বড় করে কেটেছিলাম। তো ক্যাপসিকাম কুচি আর বাঁধাকপি কুচি কিন্তু আমরা দিয়ে দিয়েছি। এবার খুব ভালো করে কিন্তু আবারও কিন্তু একটু ভাজা ভাজা করে নেব। মাংসের সঙ্গে খুব ভালো করে কিন্তু ভেজে নিতে হবে। এবার কিন্তু আমরা অন্যদিকে একটি বাটিতে কিন্তু একটা 1 চামচ মতন আমরা এখানে রেড চিলি সস নিয়েছি। আর 1 চামচ এর মধ্যে অ্যাড করব টমেটো সস। এবার অ্যাড করব হাফ চামচ মতন গ্রিন চিলি সস। এবার অ্যাড করব হাফ চামচ সয়া সস। আবার সবার লাস্টে যেটা অ্যাড করব মেইন জিনিস, সেটা হলো 1 চামচ মধু। এই হানি চিকেন চাউমিনটায় কিন্তু মধু দেওয়ার এটাই কারণ, এই মধু দিলে এতটা বেশি স্বাদ হয় খেতে,
কি বলবো বন্ধুরা, আপনারা বাড়িতে না করলে কিন্তু একদমই বুঝতে পারবেন না। এবার এটাকে সবকিছুর সঙ্গে ভালো করে মিশিয়ে আমরা কিন্তু কড়াইতে চিকেনের মধ্যে দিয়ে দেব। দিয়ে আবারও খুব ভালো করে কিন্তু মাংসের সঙ্গে মিশিয়ে নেব। মিনিট ২ এক খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। সসের গন্ধটা কিন্তু চলে গেলে আমরা কিন্তু সেদ্ধ করে রাখা চাউমিনগুলিকে কিন্তু দিয়ে দেব। তো সেদ্ধ করে রাখা চাউমিনগুলিকে আমরা কিন্তু কড়াইতে দিয়ে দিচ্ছি চিকেনের উপরে। এবার কিন্তু নিচ থেকে উপরে আর উপর থেকে নিচ খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে চাউমিনটাকে মাংসের সঙ্গে। তো খুব ভালো করে আমরা উপর থেকে নিচকে আর নিচ থেকে উপরকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। যাতে সবকিছু খুব ভালোভাবে মিশে যেতে পারে। এইভাবে কিন্তু আমরা ৫ মিনিট কিন্তু লো আঁচে ভালো করে কিন্তু নাড়িয়ে নেব। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তো খুব ভালো করে কিন্তু আমরা চাউমিনটাকে মিশিয়ে নিচ্ছি। দেখুন একটুও কিন্তু ভাঙেনি, একদম পারফেক্ট গোটা, গোটা আছে চাউমিনটা, একটুও কিন্তু ভাঙেনি। আর দেখতেও কিন্তু অনেক সুন্দর লাগছে। আপনারা দেখলেই কিন্তু বুঝতে পারবেন কতটা সুন্দর লাগছে এই চিকেন চাউমিনটা। তো আমরা খুব ভালো করে কিন্তু এই হানি চিকেন চাউমিনটা আমরা মিশিয়ে নিয়েছি। তো খুব ভালো করে কিন্তু চাউমিনটা কিন্তু মিশে গেছে মাংসের সঙ্গে। খুব ভালোভাবে মিশে গেছে। এবার কিন্তু আমরা নামানোর আগে কিন্তু একটু পেঁয়াজ পাতা দেব। আর এই পেঁয়াজ পাতা দিলে কিন্তু খেতে খুব ভালো লাগে। তো এই ওপর থেকে আমরা একটু পেঁয়াজ পাতা দিয়ে ছড়িয়েছি। এবার একটু ভালো করে আমরা মিশিয়ে নেব। তো খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিয়েছি। এবার কিন্তু আমাদের তৈরি হয়ে গেছে হানি চিকেন চাউমিনের দুর্দান্ত একটি রেসিপি। এবার আমরা একটি প্লেটে কিন্তু গরম, গরম নামিয়ে ফেলেছি আর এটাকে পরিবেশন করব স্যালাডের সঙ্গে। একটু আমরা এখানে শসা কুচি আর একটু পেঁয়াজ কুচি নিয়েছি আর ওপর থেকে একটু সস ছড়িয়ে দেব। তো তৈরি হয়ে গেছে আজকে আমাদের হানি চিকেন চাউমিনের দুর্দান্ত একটি রেসিপি। তো বন্ধুরা তোমরা তো বাড়িতে চিকেন চাউমিন অনেক খেয়েছো। তো বাড়িতে একবার এইভাবে হানি চিকেন চাউমিন বানিয়ে খেয়ে দেখুন। স্বাদে কিন্তু অতুলনীয় আর দারুণ লাগে খেতে সন্ধ্যার সময় কিন্তু এরকম হানি চিকেন চাউমিনের সঙ্গে কিন্তু সন্ধ্যাটা জমে যাবে। তো কেমন লাগলো বন্ধুরা আজকের এই রেসিপিটা?